হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন আমার প্রিয় আপু এবং ভাইয়ারা? আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই ভীষণ ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে তৈরি করে দেখাবো মসুর ডালের ভুনা রেসিপি। মাছ মাংস ছাড়া কিন্তু আমরা অনায়াসে 1 প্লেট ভাত খেয়ে নিতে পারি ডাল ভুনা দিয়ে। আর সেই ডালটা যদি হয় মনের মতো করে রান্না, খুব সামান্য উপকরণে খুব টেস্টি একটা ডাল ভুনা রেসিপি করে দেখাচ্ছি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। এর জন্য মসুর ডাল নিয়েছি 1 কাপের থেকে একটু কম হবে। ডালটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। আপনাদের হাতে সময় থাকলে ডালটাকে আগে থেকে ভিজিয়ে রাখতে পারেন। তো আজকে আমি শর্টকাট রেসিপি শেয়ার করছি। এর জন্য আমি ডালটাকে ভিজিয়ে রাখছি না, ডালটা ভিজিয়ে ধুয়ে রেখে তারপর এখানে একটি পেঁয়াজ কুচি, কিছুটা রসুন কুচি আর কিছু কাঁচামরিচ ফালি করে নিয়েছি, এগুলো দিয়ে দিলাম। 1 চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি উঁচু করে 1 চা চামচ মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি, 1 চা চামচ লবণ বা স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি, 1/2 চা চামচ হবে আদা রসুনের পেস্ট, ধনিয়ার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ। এটা অপশনাল, চাইলে দিতে পারেন, না চাইলে স্কিপ করতে পারেন। একটি বড় সাইজের টমেটোর হাফ টমেটো দিয়ে দিচ্ছি, এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। এই রান্নাটা কিন্তু যারা নতুন রাঁধুনি বা ব্যাচেলর ভাইয়ারা আছেন, বাইরে থাকেন বা অনেক ছাত্রছাত্রী দূরে থেকে পড়াশোনা করে, ওদের জন্য কিন্তু এটা পারফেক্ট একটা রেসিপি। একেবারে হাতে মাখিয়ে মসুর ডালের ভুনা রেসিপিটা কিন্তু খুব সহজেই তৈরি করে নেওয়া যায়। আশা করছি রেসিপিটা আপনাদের অনেক উপকারে আসবে। আর এটা কিন্তু খুবই টেস্টি, আপনারা অবশ্যই একবার হলে ট্রাই করে দেখবেন। এখন পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। এখানে আমি প্রায় 3 কাপের মতো পানি দিয়ে দিচ্ছি। যেহেতু এখানে 1 কাপ ডাল রয়েছে বা কিছুটা কম, এখানে 3 কাপের মতো পানি দিয়েছি, এটাই কিন্তু পারফেক্ট। তো এখন এটা বলক চলে আসছে, একটু নেড়েচেড়ে মশলাগুলো মিশিয়ে দিচ্ছি। তারপর এটাকে ঢেকে দেব একেবারে ডালটা ফুটে আসা পর্যন্ত, মানে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। তো চুলার আঁচটা একেবারে কমিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। তো বেশ কিছু সময় রান্না করে নেওয়ার পরে কিন্তু আমি ঢাকনাটা তুলে নিলাম। এ পর্যায়ে ডালটা কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে, কিছুটা গলে গেছে, কিছুটা আস্ত আছে। এ পর্যায়ে এটাই কিন্তু ঠিক আছে। আর আমি পুরোপুরি একেবারে শুকিয়ে ফেলবো না, ভুনা করে ফেলবো না, আমি একটু লিকুইডই রাখবো। আপনারা চাইলে আর কিছুটা শুকিয়ে নিতে পারেন। তো এই পর্যায়ে এসে আমি কিছুটা ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। ধনিয়া পাতাটা অবশ্যই দিতে চেষ্টা করবেন, এতে করে এর স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। নেড়েচেড়ে মিক্স করে এটাকে একটু ঢাকনা দিয়ে ঢেকে এই তো 2 থেকে 3 মিনিটের মতো রান্না করে তারপর এটাকে পরিবেশন করব। খুব সহজভাবে রান্নাটা শেয়ার করার চেষ্টা করেছি, আশা করছি সকলের অনেক উপকারে আসবে। এ পর্যায়টা হয়ে গেছে, তো এটা এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি। তো এখন একটি বোল নিয়ে নিয়েছি, এটার ভিতরে আমি এটা পরিবেশন করে দেখাচ্ছি যে এটা কতটা সুন্দর ডাল রান্না হয়েছে। আশা করছি এত সহজভাবে ডাল রান্নার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই যারা নতুন রাঁধুনি বা ছাত্রীরা রয়েছেন বা ব্যাচেলর ভাইয়ারা বাইরে থাকেন, তাদের অনেক উপকারে এসেছে। যদি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না। আমার পাশে থাকতে, আমাকে সাপোর্ট করতে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, নিয়মিত আমার ভিডিওগুলো দেখবেন আর বেশি বেশি করে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। আর অনুরোধ করছি অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে লিখে জানাবেন যে ভিডিওটা পেয়ে আপনারা কতটা উপকৃত হয়েছেন। তো আজকে এই পর্যায়ে এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তী ভিডিও নিয়ে হাজির হয়ে যাওয়া অবধি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ।